সময় তখন 12:15। 479 জন শিক্ষার্থীর অ্যাসেম্বলি দেখে মনে হবে কোনো উন্নত দেশের বিদ্যালয়। বাস্তবে এটি দেশ সেরা স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের কাছে বিদ্যালয় নয়, এ যেন এক স্বপ্নরাজ্য। 1968 সালে মাত্র 33% জমির উপর ছোট্ট একটি টিনের ছাপরায় যাত্রা শুরু হয় এই বিদ্যালয়ের। আর আজ সেই বিদ্যালয় দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এমন দৃশ্য রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহুরপুর ইউনিয়নের বারাদি গ্রামের স্বাবলম্বী ইসলামপুর সরকারি বিদ্যালয়ের। শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয় অনেক সুন্দর। তারা বিদ্যালয়ে আসলে বাসার কথা ভুলেই যায়। আমাদের বিদ্যালয়টি অনেক সুন্দর। আমাদের বিদ্যালয়ে যা যা রয়েছে সব আমাকে মুগ্ধ করে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদেরকে অনেক ভালোবাসেন। তারা স্নেহ ও আদর দিয়ে আমাদের পড়ালেখা করান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং আমাদের বিদ্যালয়ে রয়েছে বিভিন্ন জিনিস। আমাদের পাঠদান এবং শিক্ষণ কার্য স্থায়ী করতে রয়েছে বিভিন্ন সরঞ্জাম, এবং আমাদের খেলাধুলার জন্য রয়েছে দোলনা সহ আরও অনেক কিছু, যেসবে আমরা খেলাধুলা করি। আর এই বিদ্যালয়ে আমি ছোটবেলা থেকে পড়ালেখা করি। এই বিদ্যালয়ে আসলে আমাদের বাসায় যেতে মনে চায় না। কেন চায় না? এই বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের অনেক ভালোবাসে, তার পিতামাতার মধ্যে আমাদের আগে রাখে। আর খেলাধুলার জিনিস কি আছে? খেলাধুলার অনেক জিনিস আছে, সেগুলো বললে শেষ করা যাবে না। যেমন দোলনা আছে, ঢেকি আছে, তারপরে ঘুরনি আছে। আমরা শয়তানি করি না, আমাদের মারে না। আমাদের মা বাবার মতন ভালোবাসেন আমাদের শিক্ষকরা। তারা আমাদের যেভাবে আদর করেন মনে হয় তিনি আমাদের মা বাবা। তাই আমরা তাদের কথা মেনে চলি। এই পরিবেশে বাচ্চাদের পড়াশোনা করতে পাঠিয়ে অভিভাবকরাও স্বস্তিতে। হ্যাঁ, আমার ছেলে স্কুলে আসতে চায়, এবং এই স্কুলটা আসলে পার্কের মতো, আর ওর কাছে অনেকটা বলে জাদুঘরের মতো অনেক খেলার রাইডার আছে, এবং এই কারণে স্কুলে আসার প্রতি ওর আগ্রহ বেশি, এবং আমার ছেলে প্রতিদিন স্কুলে আসে। 1968 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয় আজ এ অবস্থানে। বিশেষ করে প্রধান শিক্ষকের প্রচেষ্টায় আজ এই বিদ্যালয় এই পর্যায়ে। এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্যার, তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। সর্বোপরি বলতে গেলে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি খুবই আন্তরিক। আমি 2008 সালে এই বিদ্যালয়ে যোগদান করি, তখন থেকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন, এবং জীবনের বেশিরভাগ সময়টাই উনি এই বিদ্যালয়ে ব্যয় করেছেন। আর কোনো কিছু করতে গেলে অবশ্যই বিদ্যালয়ের যে নির্দিষ্ট সময়, তার বাইরেও বিদ্যালয়কে নিয়ে কাজ করতে হয়। যে কাজটা স্যার সবসময় সুন্দরভাবে করেছেন, এবং এই বিদ্যালয়ের প্রতি স্যারের আন্তরিকতা অনেক বেশি। এই বিদ্যালয়ের সরকারি ব্যয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় যে সুযোগগুলো পায় আমরাও পাই, কিন্তু তা দিয়ে বিদ্যালয়কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু স্যার নিজের চেষ্টা, এবং বিদ্যালয়ের যে আশপাশে অভিভাবক আছেন এবং গুণী ব্যক্তিবর্গ আছেন, তাদের সবাইকে এই বিদ্যালয়ে আনতে সক্ষম হয়েছেন, এবং তাদের যে অনুদান সবকিছু নিয়ে এই বিদ্যালয়কে সুন্দরভাবে গঠন করতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কাজ করতে পেরে গর্বিত প্রধান শিক্ষক। শিক্ষার্থীরা যে কোনো বিষয় ভালোভাবে গ্রহণ করে। বিদ্যালয়ের সাথে শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সফলতার মূল কারণ বলে জানায় প্রধান শিক্ষক। এবং আমি প্রথম প্রচেষ্টাই আমার ছিল শিক্ষকবৃন্দকে একাত্ম করা এবং একই সূত্রে গাঁথা। তারপর এসএমসি সদস্যবৃন্দ, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকল সুধীজনকে সঙ্গে নিয়ে আমি চেষ্টা করেছি আমার এই বিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিশুদেরকে সুনাগরিক এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। 2016 সালে বাংলাদেশের মধ্যে প্রথম আমি সততা স্টোর চালু করি, এবং যেটি বাংলাদেশের মধ্যে খুবই সমাদৃত হয়েছে। এরপরে আমি 2019 সালে আমার এই বিদ্যালয়ের কার্যক্রম এবং আমার কার্যক্রমের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় আমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি দিয়েছিল, যেটা আমার জন্য এবং আমার এই বিদ্যালয় এলাকাবাসীর জন্য এবং রাজবাড়ী জেলার জন্য অত্যন্ত গৌরবের। এই বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের জন্য আমাদের এই বিদ্যালয়টি 2024 সালে
বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটি সত্যি এক অনন্য উদ্যোগ। বাংলাদেশের সব বিদ্যালয় যদি এমন হতো তবে শিক্ষা হবে আনন্দমুখর, এমন মন্তব্য করেন রাজবাড়ীর ডিসি। আমার পড়াশোনার কারণে আমার ইউকেতে 1 বছর পড়াশোনা করা লেগেছে, তো তখন ওখানকার যে প্রাথমিক বিদ্যালয়গুলো আমি দেখেছি, আমার এই বিদ্যালয়টিতে গিয়ে ঠিকই আমার মনে হয়েছে যে ঠিক যে ইউকে স্ট্যান্ডার্ডের যে জিনিসটি তারা সেখানে বাস্তবায়ন করেছে। এবং আমার বিদ্যালয়টি পরিদর্শন শেষে সেখানকার যে শিক্ষার্থীদের পারফরমেন্স দেখেছি আমি, বিদ্যালয়ের যে ক্যাম্পাস, তাদের যে ডিসিপ্লিনটা তারা ক্লাসরুমে মেনটেন করে, তাদের আমি ক্লাসেও গিয়েছি, তাদের আমরা কিছু কম্পিটিশনও নিয়েছি ইংরেজির উপর। তো প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সাথেও আমার আলাপ হয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে ওখানকার যে প্রধান শিক্ষক, তার আন্তরিকতা অসাধারণ এবং তিনি তার ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের যে প্রাক্তন শিক্ষার্থী তাদের সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয়টিকে শুধু বালিয়াকান্দি না, রাজবাড়ী সহ সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন। দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্বাবলম্বী স্কুলকে অনুকরণ করে তাদের নিজেদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনার মান উন্নয়ন করতে পারেন। দেশের সকল বিদ্যালয় হোক শিশুদের স্বর্গরাজ্য, এমন প্রত্যাশাই সবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।